Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর থেকে বা নিট দুর্গাপুর থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। PhD admission 2024-25 4th semester application commence from 13 June 2024 অর্থাৎ নিট দুর্গাপুর থেকে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 13 জুন 2024 থেকে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, এখানে এই নিট দুর্গাপুরের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, হিস্ট্রি, আপনারা এখান থেকে হিস্ট্রি, লোকেশান এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারেন। আমরা অ্যাডমিশান অ্যাডভার্টাইজমেন্টসের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশানে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস ওড সেমিস্টার 2024-25 আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। অর্থাৎ কোন কোন ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ওই সমস্ত বিষয় কিন্তু দেওয়া আছে। ফার্স্ট কিন্তু রেগুলার রিসার্চ স্কলার। রেগুলার রিসার্চ স্কলারের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি এ রেগুলার রিসার্চ স্কলার উইথ ইনস্টিটিউট ফেলোশিপ। ক্যাটাগরি বি রেগুলার রিসার্চ স্কলার উইথ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম ডিফারেন্ট গভর্নমেন্ট স্পন্সরিং এজেন্সিজ সাচ এজ ইউজিসি, সিএসআইআর এটসেট্রা। নেক্সট ক্যাটাগরি সি রেগুলার রিসার্চ স্কলার ওয়ার্কিং ইন এক্সটার্নালি ফান্ডেড স্পন্সর্ড প্রজেক্টস ইন নিট দুর্গাপুর। Category G regular research scholar sponsored by government or semi-government or other highly reputed organizations, academic or research institutions. Category K রেগুলার রিসার্চ স্কলার উইথাউট ইনস্টিটিউট ফেলোশিপ, সেলফ ফাইন্যান্স। এই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে রেগুলার রিসার্চ স্কলার থেকে। নেক্সট প্রফেশনাল রিসার্চ স্কলার, যে সমস্ত রিসার্চ স্কলার এখানে প্রফেশনাল থেকে অ্যাপ্লাই করবেন তাদের কিছু এখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে। ক্যাটাগরি এফ, ক্যাটাগরি এইচ, ক্যাটাগরি আই। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা লাগবে। এখানে কিন্তু এই ক্যাটাগরির বিষয়টা দেওয়া আছে। নেক্সট টাইম শিডিউল অফ অ্যাডমিশন প্রসেস, এখানে কিছু ডেট শিডিউল দেওয়া আছে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5th জুলাই 2024। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 13th জুন 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5th জুলাই 2024-এ। এবং এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে ডেট শিডিউলটাও ভালো করে দেখে নিতে পারেন। নেক্সট অ্যাভেলেবিলিটি অফ সিট আন্ডার ভেরিয়াস ক্যাটাগরি, অর্থাৎ এখানে কিন্তু কিছু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। তবে এখানে যে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে ক্যাটাগরি এ থেকে, ক্যাটাগরি বি, সি, এফ, জি, এইচ, আই, কে থেকে কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া হয়নি, পরে কিন্তু জানানো হতে পারে। শুধুমাত্র ক্যাটাগরি এ থেকে কিন্তু এখানে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। টোটাল এখানে 100 সিট আছে ক্যাটাগরি এ থেকে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু কোয়ালিফাইং ডিগ্রি, জেনারেল আর ওবিসি থেকে কিন্তু আপনাদেরকে 60% মার্কস পেতে হবে, এসসি এসটি থেকে 55% মার্কস পেতে হবে এবং আপনাদেরকে কিন্তু এমই বা এমটেক বা এমআর্ক, এম ফার্ম, এমএস, এমবিএ, এমএ, এমএসসি, এমকম, এমবিবিএস বা বিডিএস এই সমস্ত ডিগ্রির মধ্যে যে কোনো একটা ডিগ্রি কিন্তু কমপ্লিট করতে হবে। আরও কিছু ডিগ্রি এখানে বলা হয়েছে, এই সমস্ত ডিগ্রির মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকলেই হবে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে। ক্যাটাগরি এ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু এখানে ন্যাশনাল লেভেল এক্সামিনেশান দিতে হবে, যেটা নিট দুর্গাপুর থেকে কন্ডাক্ট করা হবে। এই বিষয়গুলো কিন্তু নোট দিয়ে
দেওয়া আছে। ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। ডিপার্টমেন্ট অর সেন্টার স্পেসিফিক একাডেমিক কোয়ালিফিকেশানস, এখানে দেখুন ডিপার্টমেন্টের নামগুলো দেওয়া আছে এবং পাশেই কিন্তু ডিটেলস অফ রিলিভেন্ট ডিসিপ্লিনস, এখানে কোয়ালিফিকেশানটা দেওয়া আছে। ফার্স্ট কিন্তু বায়োটেকনোলজি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলসটা দেওয়া আছে। আপনারা এখান থেকে কোয়ালিফিকেশান ডিটেলসটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে এমএ বা এমএসসি করতে হবে বা এমকম করতে হবে। এখানে কিন্তু কিছু সাবজেক্ট দেওয়া আছে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কমার্স, ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, কালচারাল স্টাডিজ, জেন্ডার স্টাডিজ, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক অর রিলিভেন্ট ডিসিপ্লিনস। এই সমস্ত ডিসিপ্লিন থেকে বা কোনো রিলিভেন্ট ডিসিপ্লিন থেকে আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে আপনারা এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট ম্যাথমেটিক্স থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিজিক্স, সেন্টার ফর রিসার্চ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, সেন্টার ফর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসিস্টিভ টেকনোলজি। নেক্সট দেখুন, নেক্সট এখানে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অন এনার্জি, সেন্টার ফর এক্সিলেন্স ইন্টেলিজেন্ট সিস্টেমস। এই সমস্ত ডিপার্টমেন্ট বা সেন্টার থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেলস দেওয়া আছে। নেক্সট ফেলোশিপ, এখানে কিন্তু ফেলোশিপের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ফেলোশিপের অ্যামাউন্টটা দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশান প্রসিডিওর, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট মোড অফ অ্যাপ্লিকেশান অনলাইন থ্রু দ্য লিঙ্ক, এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন। এই ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখান থেকে আপনারা ইনস্ট্রাকশনস ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, একাডেমিক ডিপার্টমেন্টস দেওয়া আছে। এখান থেকে আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে, ক্যাটাগরি দেখে নিয়ে, নিচে দেখুন একটা ডিক্লারেশন দেওয়া আছে, আই হ্যাভ ক্লিয়ারলি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য অ্যাবাভ ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশনস। এখানে আপনারা সিলেক্ট করে এখানে দেখুন পিএইচডি অ্যাপ্লাই, তার ওপেন ডেটটা কিন্তু দেওয়া আছে এবং ক্লোজিং ডেটটাও দেওয়া আছে। এটা আপনারা দেখে নিয়ে এখানে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের ডিটেলস দিয়ে বা কিছু সাইন করে বা ডিটেলস দিয়ে কিন্তু আপনাদেরকে এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি নন রিফাউন্ডেবল, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹500 বা 500 টাকা করে রাখছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওপেন বা জেনারেল আছেন, ইডাব্লিউএস আছেন এবং ওবিসি আছেন, এবং ₹250 বা 250 টাকা করে লাগছে এসসি এসটি পিডাব্লিউডিদের জন্যে। নেক্সট দেখুন proof of payment of successful transaction has to be produced by the candidate, account details for payment of application fee, এখানে দেখুন একটা অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে। এই অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টটা করতে হবে। নেক্সট সিলেকশান প্রসিডিওর, এখানে কিন্তু ফার্স্ট একটা মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপর কিন্তু একটা অ্যাডমিশান টেস্ট হবে। নিট দুর্গাপুর থেকে কিন্তু কন্ডাক্ট করা হবে এই অ্যাডমিশান টেস্ট, এবং অ্যাডমিশান টেস্টের পরে কিন্তু ইন্টারভিউ হবে এবং সেই অনুযায়ী এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। তার মধ্যে সিলেকশান অফ রিসার্চ স্কলার আন্ডার ক্যাটাগরিজ এ বি সি জি আই কে, এদের জন্য কিন্তু অ্যাডমিশান টেস্ট হচ্ছে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং তার ভিত্তিতে অ্যাডমিশান নেওয়া হবে। সেকেন্ড সিলেকশন অফ প্রফেশনাল রিসার্চ স্কলার্স ক্যাটাগরিজ এফ অ্যান্ড এইচ, এই দুটো ক্যাটাগরির জন্য কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফিজ স্ট্রাকচার, এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারের একটা ডিটেলস দেওয়া হয়েছে। পিএইচডি রেগুলেশনসের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। হোস্টেল অ্যাকোমোডেশনস, ডকুমেন্ট টু বি আপলোডেড, অর্থাৎ আপনাদেরকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার কিন্তু একটা লিস্ট বলে দেওয়া হয়েছে এবং কত সাইজের মধ্যে এই ডকুমেন্টসগুলো থাকতে হবে পাশেও কিন্তু বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল এই নিট দুর্গাপুর এখান থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা এই নিট দুর্গাপুর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি।
আমরা নিট দুর্গাপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে nitdgp.ac.in। এটি হচ্ছে এই নিট দুর্গাপুর এর অফিসিয়াল ওয়েবসাইট। নিট দুর্গাপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশানস দেওয়া আছে। আপনারা এখান থেকে অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে অ্যাডমিশন 2024 এই অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে পিএইচডি অপশানে ক্লিক করে ওট সেমিস্টার 2024-25 এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন ডিফারেন্ট ক্যাটাগরি সার্টিফিকেটস পিএইচডি অ্যাডমিশন অ্যাডভার্টাইজমেন্ট ওট সেমিস্টার 2024-25 এই অপশানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং উপরে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি সার্টিফিকেটস আছে। এখানে আপনারা ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন এবং এটি ছিল নিট দুর্গাপুর। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।